চুয়াডাঙ্গাতে বেশ কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে। এর মধ্যে হঠাৎ মধ্যরাতে একদিন বৃষ্টি হয়েছিল, যার ফলে কিছুটা প্রশান্তি নেমেছিল, কিন্তু সকাল থেকেই আবার তাপমাত্রার যে আচরণ সেই পূর্বের আচরণে তাপমাত্রা ফিরেছিল। আজও চুয়াডাঙ্গাতে 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যার ফলে জনজীবনে আসলে ভোগান্তি নেমে এসেছে। সাধারণ মানুষ আসলে অতিষ্ঠ, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না এবং জেলা প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগ থেকে এই গরমে স্বাস্থ্য সতর্কতা সহ গরম থেকে রক্ষা পেতে বিভিন্ন নির্দেশনা মাইকিং সারা জেলাব্যাপী মাইকিং করা হচ্ছে। আর আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছিলাম, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার ব্যবসায়ীদের সাথে আমার কথা হয়েছিল। তারা যেটি বলছেন যে এই গরমের কারণে আসলে তাদের ব্যবসার অবস্থা ভালো না, এবং যারা পরিবহনে করে দূর দূরান্তে যাচ্ছেন তাদের সাথে আমার কথা হয়েছিল। আসলে পরিবহন ব্যবসায়ী যারা আছেন, যারা চালক আছেন, তারা বলছেন যে আসলে তাদের যাত্রী নেই। এই গরমে আসলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, যার ফলে তাদের যাত্রী নেই। আমি বৈদ্যুতিক পাখা সহ যেখানে এয়ার কন্ডিশন বা এসি বিক্রি হয় সেসব শোরুমের কথা বলেছিলাম, তারাও বলছেন যে গরমে তাদের বিক্রি আছে, তবে অন্য বারের তুলনায় এবার বৈদ্যুতিক পাখা বা ফ্যান বিক্রি কিছুটা কম, তবে এসির বিক্রি মোটামুটি বেশ ভালো আছে। তো সব মিলিয়ে যেটা এই গরমে সাধারণ মানুষ আসলেই ভোগান্তিতে আছে, ব্যাপক বিপাকে আছে। আমি আবহাওয়া অফিসে কথা বলেছিলাম, আবহাওয়া অফিস বলছেন যে আপাতত কোনো সুখবর নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। এখনও বেশ কয়েকদিন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ এই চুয়াডাঙ্গা জেলাসহ এই অঞ্চলের পর দিয়ে বয়ে যাবে। আর সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, তারা যেটি বলছেন যে এই গরমে তারা একেবারেই ঘরবন্দি, তাদের কাজ নেই। যদি সমাজের বিত্তবান বা উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়, তাহলে এই গরমে তাদের দিনটা আসলে বেশ ভালো যায়। তো সব মিলিয়ে আসলেই চুয়াডাঙ্গাবাসী এই গরমে নাজেহাল। চুয়াডাঙ্গাবাসী এই গরমে চুয়াডাঙ্গাবাসীর হাসফাস অবস্থা। আমি চিকিৎসকের সাথে কথা বলেছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সরেজমিনে, যেটা দেখেছি যে গরমের কারণে হিটস্ট্রোকজনিত রোগীর সংখ্যা বেড়েছে, ডায়রিয়া রোগী বেড়েছে, শিশুদের আসলে বেশি কষ্ট হচ্ছে, বৃদ্ধদের বেশি কষ্ট আছে। চুয়াডাঙ্গার যিনি ভারপ্রাপ্ত সিভিল সার্জন আছেন ডক্টর আউলিয়া রহমান, তার সাথে আমার কথা হয়েছিল। উনি বেশ কিছু নির্দেশনা এই গরমে চুয়াডাঙ্গা জেলাবাসীকে জানিয়েছেন যে এই গরমে বেশি বেশি পানি খেতে হবে, প্রচুর ফলমূল খেতে হবে, শীতলতম স্থানে থাকার চেষ্টা করতে হবে, প্রয়োজন ছাড়া রোদে বের হওয়া যাবে না। তো সব মিলিয়ে যে গরম থেকে আমাদের আসলে রক্ষা পেতে হলে আমাদেরকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, এটি আসলে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর আউলিয়া রহমান বলার চেষ্টা করেছেন। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় এবার গরমে আসলে খুবই নাজেহাল অবস্থা। গত 20 বছর, বিশেষ করে 2002 সাল থেকে 2024 সাল পর্যন্ত চুয়াডাঙ্গায় 40 থেকে 43-এর উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়, এবং এই 20 বছর চুয়াডাঙ্গাতে গরমের সময় সব থেকে বেশি গরম অনুভূত হয়। শীতের সময় যদিও সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাতে রেকর্ড হয়, এবং গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রা এই জেলাতেই রেকর্ড হচ্ছে। আমি আবহাওয়াবিদদের সাথে কথা বলেছিলাম, আবহাওয়াবিদরা যেটা বলছেন যে চুয়াডাঙ্গার উপর দিয়ে কর্কট ক্রান্তি, আন্তর্জাতিক রেখা কর্কট ক্রান্তি যাওয়ার ফলেই মূলত এই জেলাতে গরম বেশি। আর আরও বেশ কিছু কারণ আছে। বনাঞ্চল একেবারেই সাভার হয়ে গেছে, গাছপালা কম থাকার কারণেও আসলে এই গরমটা এই জেলাতে বেশি। তো সব মিলে এই গরমে যদি বিত্তবানরা নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়ান, এই গরমে যদি সাধারণ মানুষ স্বাস্থ্য সতর্কতা মেনে চলেন, তাহলে হয়তো গরম থেকে কিছুটা রক্ষা পাওয়া সম্ভব, গরম থেকে বাঁচা সম্ভব। তো চুয়াডাঙ্গা থেকে জাগো নিউজ 24.com-এর জন্য গরম নিয়ে এই ছিল সর্বশেষ।